জেলায় জেলায়ও রথযাত্রার প্রস্তুতি, আর কালনায় রথযাত্রা ঘিরে সম্প্রীতির বার্তা। রথযাত্রা লোকারণ্য মহা ধুমধাম, ভক্তেরা লুটায় পথে করিছে প্রণাম। রথযাত্রা সংস্কৃতির মিলন মেলা, উৎসবে মিলেমিশে যায় বাংলার শিল্প, রথ বলে যায় সম্প্রীতির কথা। পূর্ব বর্ধমানের কালনা, এখানকার জবাবি পাড়ার বাসিন্দা সঞ্জয় মজুমদার তার মুদিখানার দোকানে যাতায়াত করেন বন্ধু আজাদ শেখ। তিনি রাজমিস্ত্রি। সঞ্জয় আর আজাদ দুজনে রাত জেগে দীঘার জগন্নাথ মন্দিরের আদলে তৈরি করেছেন একটি রথ। ব্যবহার করেছেন পিচবোর্ডের সঙ্গে আরও হরেক সামগ্রী। মূলত শিশুদের মোবাইল থেকে দূরে রাখার বার্তা দিতেই তাঁদের এই উদ্যোগ। আলাদার দোকানে মুদিখানা মাল নেই, যে ও একটু ভালোবেসে বললো যে তুই তো কাজ রাজমিস্ত্রির কাজ ডিজাইন ফিজাইন ভালো করিস, দীঘার একটা মন্দির দেখেছি জগন্নাথ, ওইটা একটু অনেক আমার সঙ্গে সহযোগিতা করে দিবি। ওই কাজের ফাঁকে এসে রাত্রিবেলায় 8টার সময় এসে 2 ঘন্টা করে টাইম পাই, এসে ওটা একটু সহযোগিতা করে দিই। এখনকার দিনে সব বাচ্চারা মোবাইলের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে, মোবাইল নিয়েই সারাদিন ইয়ে করেছে, সেই জন্যই এটা উদ্যোগ। এটা আনুমানিক 1 মাসের কাছাকাছি লেগেছে। পূর্ব বর্ধমানের আরেক জায়গা আউশ গ্রাম, সেখানে আবার জগন্নাথ, বলরাম, সুভদ্রা সেজেছেন বাংলার গামছা ও তাঁতের কাপড় দিয়ে। আউশ গ্রামের দিকনগরের বাসিন্দা তপন দাস। তিনি ভাতারের রায় রামচন্দ্রপুর নিরোধবরণ বিদ্যাপীঠের শিক্ষক। মাত্র 1 মাসে তিনি তার ভাবনাকে বাস্তবে রূপ দিয়েছেন। ব্যবহার করেছেন সুতো, দড়ি, পিচবোর্ড। আমাদের বাংলাতে দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন হয়েছে, চারিদিকে জগন্নাথ একটা ব্যাপার রয়েছে, তাই আর কি জগন্নাথ মূর্তিটাই আমি এবারে করলাম। এটা আমার টাইম লেগেছে প্রায় 32 থেকে 33 দিন, প্রায় 6-7টা গামছা মতো লেগেছে আমার। এবার হুগলির শ্রীরামপুরে মাহেশের 629তম বর্ষ। বুধবার ছিল স্নান যাত্রা, বৃহস্পতিবার নবযৌবন ও নেত্র উৎসব উপলক্ষে পুজো পাঠ জমজমাট। তম শ্রীপাঠ মাহেশের ঐতিহাসিক রথযাত্রা উৎসব আমরা মহাসমরায় পালিত করতে চলেছি। আমরা সকাল থেকেই ভোর 5:30টার সময় মঙ্গল আরতি হয়ে যাওয়ার পর সকাল 8টার সময় প্রভু ভোগ খেয়ে উনি বাইরের চাতালে দর্শন দেবেন। অগণিত ভক্তদের ঢল নামবে। প্রত্যেক বছর আমরা অপেক্ষা করে থাকি যে কবে আমাদের এই রথটা আসবে। বাড়িতে অনেক লোকজন আসে, যেমন দুর্গাপুজোর উৎসব হয়, তো সেই রকমই আমাদের এই মাহেশের উৎসবটা বিশাল একটা, মাহেশবাসীর কাছে বিশাল বড় একটা উৎসব। লাখো লাখো ভক্ত সমাগম হয় এই মাহেশে, তো আমাদের তো ভীষণ ভালো লাগে। দীঘা জগন্নাথ মন্দিরে এবার প্রথম রথযাত্রা, উৎসবের রঙিন সৈকত শহর। রাজ্যের বিভিন্ন জেলাতেও রথের নানা রং, সেই রঙে জাতপাতের ভাগাভাগি নেই। রথের রশি বেঁধে দেয় সর্বধর্মকে, শিল্প আর গল্পের মিলমিশ। নিউজ 18 বাংলা।